ছুটির দিনে চট্টগ্রামের বাজারে ক্রেতাদের সমাগম বাড়ার সুযোগে বেড়েছে মাছ মাংসের দাম। সবচেয়ে বেশি বেড়েছে ব্রয়লার মুরগি, গরুর মাংস ও খাসির মাংসের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। তো আজকে সকাল থেকে এই ব্রয়লার মুরগি 180 টাকা করে কেজিতে তারা বিক্রি করছে বলে জানিয়েছেন, কিন্তু সংকট নেই। তারা বলছেন যেখান থেকে এই ব্রয়লার মুরগি তারা নিয়ে আসে সেখানে দাম কিছুটা বেড়েছে, তার কারণে দামটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর সোনালী যে মুরগি আমরা দেখছি, সোনালী মুরগিরও কোনো কমতি নেই, যেহেতু চট্টগ্রামের মানুষ এখন সোনালী মুরগির প্রতিও কিন্তু তাদের নজর থাকে। এই সোনালী মুরগি তারা 300 টাকা থেকে 320 টাকা কেজিতে বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর দেশি যে মোরগ, সেই মোরগের দামও 600 টাকার নিচে আমরা দেখছি না, যে 950 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। যে গরু মাংসের দাম সবচেয়ে কম ছিল সেই গরু মাংসের দামে এখন অনেক বেশি। ব্রয়লার মুরগি তো দাম এখন বেড়েছে। তো গরু মাংস আমরা দেখছি এখানে হাড়সহ যে মাংস, সেই মাংস তারা 700 টাকা থেকে 750 টাকা কেজিতে বিক্রি করছে। আর একেবারে মাংস, যে গরুর মাংস, এই মাংসের দাম কিছুটা বেশি বলতে চাচ্ছে, কারণ হলো 950 টাকা, আবার কোনো জায়গায় আমরা দেখেছি 900 টাকা কেজিতে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন মাছের কোনো কমতি আমরা দেখছি না। বিভিন্ন রকমের মাছ বাজার দখল করেছে, তবে রূপচাঁদা মাছের দাম কিছুটা বেড়েছে আমরা দেখছি। তো এই রূপচাঁদা মাছ ছাড়াও কিন্তু যে ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। ইলিশেরও কোনো কমতি আমরা দেখছি না। প্রায় বাজারে ইলিশ দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ইলিশের দাম অনেক বেশি, সাধারণ মানুষ কিনতে পারছে না। কত টাকা করে ইলিশ বিক্রি করছে? 1500 টাকা, 900, 800। শুধু ইলিশ নয়, অন্যান্য যে মাছ আছে বাজারে, সেই মাছের দামও অনেক বেশি হওয়ার কারণে যারা ক্রেতা বাজার করতে এসেছেন তারা হতাশের কথা জানিয়েছেন। মাংস মাছের দাম হু হু করে যেভাবে বেড়েছে, ঠিক এই সময়টার মধ্যে বাজার মনিটরিং যদি নিয়মিত হতো তাহলে কিছুটা হলেও কমতো বলে তারা মনে করছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।